একটি ঘন জঙ্গলের মধ্যে এক প্রাচীন পরিত্যক্ত ম্যানশন দাঁড়িয়ে আছে। সূর্যাস্তের আবছা আলোয় ম্যানশনের ছায়া আরো ভয়ানক দেখাচ্ছে। চারপাশের গাছগুলো বাতাসে দল খাচ্ছে, যেন তারা কিছু ফিসফিস করছে। ম্যানশনের ভেতরে প্রবেশ করলে দেখা যায় ধুলা ও মাকড়সার জালে ঢেকে থাকা একটি পুরনো হল। দেয়ালে পুরানো প্রতিকৃতি ঝুলছে, যেগুলোর চোখের চাহনি যেন ঘরের ভেতরে চলাফেরা করছে। হলওয়ের শেষে একটি অন্ধকার ভাঙাচোরা সিঁড়ি উপরের তলায় উঠেছে। সিঁড়ির প্রতিটি ধাপেই চিৎকারের মতো শব্দ হয়, যেন সিঁড়িগুলো কয়েক দশক ধরে কোন মানুষের পায়ের চিহ্ন পাননি। সিঁড়ি বেয়ে উপরের তলায় ওঠার পর দেখা যায় একটি ক্ষীণ আলোতে মোড়ানো কক্ষ। সেখানে একটি পুরানো দোলনা চেয়ার জানালার দিকে মুখ করে রাখা। চেয়ারটি নিজে থেকেই ধীরে ধীরে দুলছে, জানালা দিয়ে মৃদু বাতাস আসছে। কক্ষের একপাশে একটি ভাঙা আয়না রয়েছে, যার সামনে দাঁড়ালে দেখা যায় একটি অস্পষ্ট ভুতুড়ে প্রতিচ্ছবি। আয়নায় যেন কিছু অদৃশ্য শক্তি এক মুহূর্তের জন্য ধরা পড়ে, তারপর আবার অদৃশ্য হয়ে যায়। টেবিলের উপর একটি পুরানো ধুলোমাখা ডায়েরি পড়ে আছে। ডায়েরির পাতায় ফ্যাকাশে লেখা আছে, যেন বহুদিন আগে কেউ এটি লিখেছে। ডায়েরির প্রতিটি পাতা উল্টালে এক অদ্ভুত গল্পের সূচনা হয়। ডায়েরির পাতায় লেখা গল্পটি এক অতৃপ্ত আত্মা। এই আত্মা ছিল এক সময় এই ম্যানশনের মালিক, কিন্তু এক ভয়ানক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত শান্তি পাবে না। ডায়েরির শেষ পাতা পড়ার সাথে সাথে হঠাৎ করে একটি ঠান্ডা বাতাস আসে। পেছনে তাকিয়ে দেখা যায় এক সাদা পোশাক পরা নারী, যার চোখগুলো গভীর কষ্টে ভরা। সে ধীরে ধীরে এগিয়ে আসে, তার মুখে এক রহস্যময় হাসি। নারীটি পাঠককে ইঙ্গিত দেয়, যেন সে কিছু বলতে চায়। সে একটি বুকশেলফের দিকে নিয়ে যায়, যা একটি গোপন কক্ষের প্রবেশদ্বার। কক্ষের ভেতরে প্রবেশ করলে দেখা যায় অনেক প্রাচীন বই ও পুরানো আসবাবপত্র। কক্ষের এক কোণে একটি গোপন চিঠি পাওয়া যায়, যেখানে লেখা আছে সেই নারীর করুণ অতীতের গল্প। এই চিঠি পাঠককে বুঝতে সাহায্য করে কেন সে এখনও এই ম্যানশনে আটকে আছে এবং কিভাবে তাকে মুক্তি দেয়া যায়। পাঠক চিঠির সত্যতা জানতে পারার পর নারীর আত্মা ধীরে ধীরে একটি আলোক রশ্মিতে মিলিয়ে যায়। তার মুখে এক প্রশান্তির হাসি থাকে, যেন বহুদিনের যন্ত্রণা শেষে সে শান্তি পেয়েছে। আত্মা মুক্তি পাওয়ার পর ম্যানশনের পরিবেশ পরিবর্তিত হয়। ঘন অন্ধকার ও ভীতিকর বাতাসের পরিবর্তে এখন ম্যানশনটি শান্ত ও নির্জন। কালের প্রাচীন ক্ষতগুলো যেন নতুন করে জীবিত হয়েছে। এইভাবে অতৃপ্ত আত্মার গল্পটি একটি সুখের সমাপ্তি পায়, কিন্তু ম্যানশনটি তার রহস্যময় অতীতের সাক্ষী হয়ে থেকে যায়, আর যারা সেই ম্যানশনে প্রবেশ করবে তারা হয়তো আবার সেই আত্মার গল্পের সাক্ষী হবে।